শুভ সন্ধ্যা। এসএসসি জিডি কনস্টেবল 2024 যে ভ্যাকেন্সিটা ছিল সেটা তো 8 তারিখে লাস্ট ফিজিক্যাল বা মেডিকেল দুটোই তো একসাথে হচ্ছে। তো ফিজিক্যাল মেডিকেল তো 8 তারিখে ছিল। তো আমার কাছে যতটা খবর আছে যে ফিজিক্যাল মেডিকেল সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এখনও রিমেডিকেল চলছে কয়েকটা সেন্টারে। ঠিক আছে, কয়েকটা সেন্টারে চলছে রিমেডিকেল, যেগুলো হয়তো আগামী কাল তো বন্ধ থাকবে, সোম মঙ্গলবারের মধ্যে কমপ্লিট করে দেবে। তো এই দুদিনের মধ্যে আশা করি রেজাল্ট আসবে না। রেজাল্ট হয়তো পরের সপ্তাহে শেষে বা তারপরের সপ্তাহে, মানে নভেম্বরের শেষ, মানে লাস্ট উইক, যেটা নভেম্বরের লাস্ট উইকে অথবা ডিসেম্বরের ফার্স্ট উইকের মধ্যে রেজাল্ট আসবে। ঠিক আছে, কারণ সিআইএসএফের আবার ট্রেনিংয়ের তো একটা চার্টও দিয়ে দিয়েছে। তো দেখো, এখন কথা হলো যে তোমাদের কাট অফ কত যাবে। রেজাল্ট তো দেবে, রেজাল্টে কাট অফ কত যেতে পারে। আমার কাছে একটা এক্সপেক্টেড কাট অফ আমি ভেবেছি যে এরকমই যেতে পারে, হয়তো সেরকমই যাবে কাট অফ। ঠিক আছে, প্রথমেই বলে রাখি, কাট অফ যে ব্যাপারটা সেটা কম কি বেশি এই জিনিসটা, বা কম যাচ্ছে বেশি যাচ্ছে, এটা কিন্তু এসএসসির হাতে কোনো রকম নেই। ঠিক আছে, এটা সমস্তটা আমাদের নিজেদের উপরে আছে। আমরা যত বেশি নম্বর পাবো তত বেশি কাট অফ যাবে। আগে যেমন 2022-এ যেরকম একটু কম নম্বর পেয়েছিলাম আমরা, একটু একটু সহজ মানে একটু কঠিন শিফট হয়েছিল, তো সেই জন্য একটু কম নম্বর পেয়েছিলাম, সেই জন্য কাট অফটা কম গিয়েছিল। এবার যেমন সহজ এক্সাম হয়েছে, সেই জন্য কোশ্চেনগুলো যখন সহজ হয়েছে, সেই জন্য কী হয়েছে যে কাট অফটা বেড়ে গেছে, আমরা সবাই নম্বর এবার বেশি পেয়েছি অনেক। ঠিক আছে, সেই জন্য কাট অফটা অনেক বেশি বেড়ে গেছে। তো দেখো, আর একটা জিনিস যে আমরা এক্স্যাক্টলি কিন্তু একদম 100% শিওর করে বলতে পারবো না যে এতই কাট অফ যাবে, কিন্তু আমাদের একটা এক্সপেক্টেড একটা ব্যাপার থাকে যে এই রকম কাট অফ যেতে পারে। ঠিক আছে, এর বেশি যাবে না। তো সেই জিনিসটাকে আমি তোমাদের কাছে শেয়ার করব, আশা করি এটাই মিলবে বা এরকমই কাট অফ যাবে। ঠিক আছে, আর প্রথমে আমি বর্ডার ডিস্ট্রিক্ট থেকে শুরু করছি। বর্ডার ডিস্ট্রিক্টের কাট অফ আগে যেমন বেড়েছিল না, আগের বার 28, 29, 30 এভাবে বেড়েছে, এবার কিন্তু এতটা বাড়বে না। কারণ কি, কেন বাড়বে না? কারণ হলো, এবার প্রথমেই আগে ফিজিক্যালের সময় দেখো 50, 60, 40 এরকম কাট অফ গেছে। ঠিক আছে, ফিজিক্যালের কাট অফ, সেই জন্য ফাইনালে বাড়ার সময় অনেকটা বেড়ে গেছে কাট অফ। কারণ যত কম নম্বর থাকবে তত বেশি ছেলে থাকবে, 40-50 নম্বর তো প্রচুর ছেলে পেয়ে যায়, তাই না? সেই জন্য ছেলে বেশি ছিল। এবার তো প্রথমেই কাট অফটা অনেকটা বেড়ে গেছে, সেই জন্য ফাইনাল কাট অফটা অতটা বেশি যাবে না, কম যাবে, তার চেয়ে আগের বারের চেয়ে কম যাবে। তাই বলছে প্রচুর কম যাবে তা না, কিন্তু জেনারেল ডিস্ট্রিক্টের চেয়ে বর্ডার ডিস্ট্রিক্টে একটু বেশি কাট অফ বাড়বে, মানে বাড়বে একটু বেশি। কিন্তু দেখো, ভিডিওতে আমি বলছি তোমাদের। প্রথমে আসি বর্ডার ডিস্ট্রিক্টের, বর্ডার ডিস্ট্রিক্ট ইউআরে আসি। ইউআর কত কাট অফ যাবে? আচ্ছা, ইউআরদের ফিজিক্যালে কাট অফ গিয়েছিল 82, 82 নম্বর। ঠিক আছে, ওদের মেডিকেলের সময়, মানে মেডিকেল ফিজিক্যাল সমস্ত কমপ্লিট করার পর ফাইনাল ম্যারিটের সময় কাট অফ যেতে পারে 95 থেকে 100-র মধ্যে। 95 থেকে 100-র মধ্যে যাদের যাদের নম্বর আছে তারা ভেবে নাও যে হয়ে যাবে। 100+ যাদের নম্বর আছে তাদের কোনো রকম কোনো চাপ নেই। ঠিক আছে, যা ওদের মানে 95 যাদের কম আছে, 95 ছেয়ে যাদের কম আছে তাদের একটু চাপ আছে। তোমরা এখন রেজাল্টের অপেক্ষা করতে হবে, তোমাদের রেজাল্টের দিন পর্যন্ত অপেক্ষা করে রাখতে হবে যে কি হয়। ঠিক আছে, যাদের 95 থেকে 100 আছে বা 100+ আছে, অনেকে দেখি যাদের 110, 115 এরকম ছেলেও আমি দেখছি আমাকে মেসেজ করেছে যে দাদা এরকম আমার নম্বর আছে, হবে কি কোনো পোস্টে? অবশ্যই হবে। 100+ বর্ডার ডিস্ট্রিক্টে কোনো ক্যাটাগরিরই যাবে না। ঠিক আছে, না ইউআর না গেলে তো অন্য কেউ যাবেই না। ঠিক আছে, তো দেখো কি বললাম যে ইউআরদের 95 থেকে 100-র মধ্যে, 100+ যার যার নম্বর আছে কোনো চাপ নেই। 95 থেকে 100-র মধ্যে যাদের আছে থাকো, 95 এর কম যাদের আছে তাদের একটু চাপ আছে। ঠিক আছে, এবার আসি ওবিসিতে। বর্ডার ডিস্ট্রিক্ট ওবিসি কত কাট অফ যেতে পারে? বর্ডার ডিস্ট্রিক্ট ওবিসিতে ফিজিক্যালে গিয়েছিল 73 নম্বর কাট অফ। ঠিক আছে, 73। আচ্ছা, যদি ধরি যে ফাইনাল ম্যারিট, ফাইনাল ম্যারিটে যাদের 90 থেকে 95-এর মধ্যে আছে, বর্ডার ডিস্ট্রিক্ট ওবিসি 90 থেকে 95 যাদের নম্বর আছে তাদের কোনো চাপ নেই, আশা করি তাদের হয়ে যাবে ওই নম্বরের মধ্যে, তারা সেফ জোনের মধ্যে আছে। তাদের যাদের ওর চেয়ে কম নম্বর আছে তাদের একটু চাপ আছে, তাদের রেজাল্ট পর্যন্ত ওয়েট করবে। ঠিক আছে, এবার আসি এসসিতে। এসসিদের ফিজিক্যালের সময় গেছিলো 79, 79 নম্বর কাট অফ গেছিলো ফিজিক্যাল মেডিকেলের জন্য, ডেকেছিল তাদের। ফাইনাল ম্যারিটে কত যেতে পারে? ফাইনাল ম্যারিটের সময় তাদের 90 থেকে 95 নম্বরের মধ্যে যাদের আছে তাদের হয়ে যাবে আশা করি। ঠিক আছে, এটা ওবিসি আর এসসিদের প্রায় কাছাকাছি কাট অফ থাকবে। ঠিক আছে, একটু ডিফারেন্স থাকবে কয়েক নম্বরের। তো সেই জন্য 90 থেকে 95-এর মধ্যে যাদের আছে বর্ডার ডিস্ট্রিক্ট এসসি তাদের কোনো চাপ নেই। বর্ডার ডিস্ট্রিক্ট ওবিসিও যাদের 90 থেকে 95-এর মধ্যে আছে তাদের কোনো চাপ নেই। ঠিক আছে, আশা করি হয়ে যাবে তাদের, আমার এক্সপেক্টেড কাট অফ অনুযায়ী। আচ্ছা, এসটি যাদের, এসটিতে 76 কাট অফ গিয়েছিল, 76 কাট অফ গিয়েছিল কিসে না ফিজিক্যালের সময়, ফিজিক্যাল মেডিকেলের জন্য ডেকেছিল 76 নম্বরে। তাদের ফাইনাল ম্যারিটে কত হবে?
ফাইনাল মেরিট যাদের 92 থেকে 97-এর মধ্যে নম্বর আছে, যারা এসটি 92 থেকে 97 তাদের আশা করি হয়ে যাবে। কম যাদের আছে তাদের একটু চাপ আছে, বাট আমি আগেও বলেছি বর্ডার ডিস্ট্রিক্টে যদি 100+ কারো নম্বর থাকে কোনো চাপ নেই, তাদের হয়ে যাবে, ঠিক আছে, তার বেশি কাট অফ যাবে না। আচ্ছা, বর্ডার ডিস্ট্রিক্ট শেষ হলো। আমি ইডব্লিউএসেরটা তো মনে হয় যে ইডব্লিউএস তো ছেলেই নেই, হয়তো 2-1 নম্বর বা 2-3 নম্বর করে বাড়বে বলেই মনে হয়, ইডব্লিউএসে ছেলে পাই না। আচ্ছা, এবার আসি জেনারেল ডিস্ট্রিক্টের উপর। জেনারেল ডিস্ট্রিক্ট ইউআরদের কাট অফ কত যেতে পারে? জেনারেল ডিস্ট্রিক্ট ইউআর যাদের 95 থেকে 95 তো ফিজিক্যালের সময় কাট অফ গিয়েছিল 95, জেনারেল ডিস্ট্রিক্ট ইউআরদের 95 নম্বর গিয়েছিল ফিজিক্যালের কাট অফ, ঠিক আছে। তাদের ফাইনাল মেরিটে যাদের 107 থেকে 110 এরকমই হয়, 107 থেকে 110-এর মধ্যে, 107, 8, 9, 10 এইটুকুর মধ্যেই থাকবে ফাইনাল মেরিট, মনে হয় ওইটুকুর মধ্যেই থাকবে। শেষে তো রেজাল্ট দিলে বোঝা যাবে। তো 107 থেকে 110 এইটুকুর মধ্যে যাদের আছে তাদের আশা করি হয়ে যাবে। 110+ থাকলে তো কোনো চাপ নেই, বা 110 থাকলেও মনে হয় না কোনো রকম কোনো চাপ আছে, ঠিক আছে। তার কম যেতে পারে, বেশি নয়, এটাই মনে হয়। আচ্ছা, এবার আসি ওবিসিতে। জেনারেল ডিস্ট্রিক্ট ওবিসি কত কাট অফ যেতে পারে? জেনারেল ডিস্ট্রিক্ট ওবিসিদের ফিজিক্যালের সময় কাট অফ দিয়েছিল 90 নম্বর, ঠিক আছে, ফিজিক্যালের সময় কাট অফ দিয়েছিল 90। আচ্ছা, ফাইনাল মেরিটের জন্য কাট অফ যেতে পারে 100 থেকে 105, 100 থেকে 105 ওবিসিদের, জেনারেল ডিস্ট্রিক্ট ওবিসি। এবার ওবিসি আর যেটা জেনারেল, ওবিসি আর জেনারেলদের মধ্যে কাট অফে ততটা পার্থক্য থাকবে না, খুব কম পার্থক্য থাকবে। আগে যেমন অনেকটা পার্থক্য হয়ে গেছিলো, এবার মনে হয় না যে অতটা পার্থক্য হবে, এবার একটু কম হবে হচ্ছে, ঠিক আছে। আগেরবার তো মনে হয় প্রায় 10-এর কাছাকাছি কাট অফ পার্থক্য হয়ে গেছিলো। আচ্ছা, এবার আসি ওবিসির যেটা বললাম, ওবিসিদের 100 থেকে 105-এর মধ্যে কাট অফ, ঠিক আছে। এসসি যেটা জেনারেল ডিস্ট্রিক্ট এসসি, জেনারেল ডিস্ট্রিক্ট এসসিদের কাট অফ গেছে ফিজিক্যালের সময় 83 নম্বর কাট অফ গেছে, ঠিক আছে। ফাইনাল মেরিটে যাদের 98 থেকে 100-এর মধ্যে, 98, 100 এইটুকুর মধ্যে যাদের নম্বর আছে তাদের হয়ে যাবে। 100+ নম্বর থাকলে তো কোনো চাপ নেই, যাদের 100+ থাকলে কোনো চাপ নেই বললাম। যাদের 100, যাদের এটার একটু কম আছে, মানে 98 একটু কম আছে, 95, 96 এসব আছে, তাদের একটু ওয়েট করতে হবে রেজাল্টের জন্য, ঠিক আছে। এবার আসি এসটিতে। জেনারেল ডিস্ট্রিক্ট এসসি কত কাট অফ যেতে পারে? জেনারেল ডিস্ট্রিক্ট এসসি হচ্ছে 85 নম্বর গিয়েছিল ফিজিক্যালের সময় কাট অফ, 85 ফিজিক্যালের সময় 85 নম্বর কাট অফ গেছে, ঠিক আছে। এতে ফাইনাল মেরিট মনে হয় 100 থেকে 103-এর মধ্যে বা 105-এর মধ্যে এটুকুর মধ্যেই থাকবে, ঠিক আছে। ফাইনাল মেরিটে 100 থেকে 103 এটুকুর মধ্যেই থাকবে, বা 105 গেল, ঠিক আছে। এটাতেও কি এসসির চেয়ে এসটিদের একটু বেশি কাট অফ যাবে, ঠিক আছে। তো দেখো, আশা করি এগুলোর মধ্যেই কাট অফ থাকবে। নিজেদের যে যে ক্যাটাগরি আছো, যার যার আছো, তোমরা মিলিয়ে নিও, সেই অনুযায়ী দেখো তোমাদের যার যার হয়ে যাবে, মানে এই নম্বরের মধ্যে যাদের হয়ে যাবে আশা করি তাদের কোনো চাপ থাকবে না। যাদের এর চেয়ে কম আছে, আমি যেটা বলেছি তার চেয়ে কম নম্বর আছে, তারা একটু রেজাল্টের জন্য ওয়েট করো, মনে হয় তার চেয়ে কম যেতেও পারে, যাওয়ার চান্স আছে, ঠিক আছে। তো আমি যতটা বলেছি আশা করি তার চেয়ে বেশি যাবে না। যাদের বর্ডার ডিস্ট্রিক্ট আছে তাদের 100-র বেশি যদি কারো নম্বর থেকে থাকে কোনো চাপ নেই, সে যে ক্যাটাগরিরই হোক। আর যদি জেনারেল ডিস্ট্রিক্টে থাকে, জেনারেল ডিস্ট্রিক্ট হচ্ছে তোমার 110+ থাকলে কোনো চাপ নেই, তাদের আশা করি হয়ে যাবে, ঠিক আছে। আর রেজাল্ট তো দিচ্ছেই, সামনের উইক অথবা তার পরের উইকের মধ্যে রেজাল্ট দিয়ে দেবে, তো কোনো চাপই নেই। চলো পরের ভিডিওতে আবার ফের আমি টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে কীভাবে কী পড়াশোনা করবে কী নিয়ে আবার পরের ভিডিওতে দেখা হবে। চলো, যার যা আসছে নম্বর আমাকে বলে দিও যে এই ক্যাটাগরির মধ্যে আসছে। আর একটা কথা, জেনারেল ডিস্ট্রিক্ট সিআইএসএফ যেটা, সিআইএসএফে আশা করি 127-28 থাকলে সিআইএসএফ হয়ে যেতে পারে, ঠিক আছে। এবার 127-28-এর মধ্যে সিআইএসএফ আশা করি হয়ে যাবে, মানে 125 থেকে 127-28 এইভাবে করে থাকলে তাহলে সিআইএসএফ হয়ে যাবে এবার। চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে। আবার জয় হিন্দ, জয় ভারত।